হ্যালো স্যার। হ্যালো। আপনাকে সুন্দর লাগছে, অনেক ডিফারেন্ট, ইনোসেন্ট, অ্যাট্রাকটিভ। না মানে বাবা সবসময় বলে এই কথাটা যে কাউকে যদি কখনো সুন্দর লাগে, মানে ভালো দেখায়, তাহলে অবশ্যই তার প্রশংসা করতে হয়, তাহলে সামনের মানুষটা খুশি হয়। সে মানুষটা যদি আপনার মতো সুন্দর হয় তাহলে তো অবশ্যই আপনার চোখ সুন্দর, নাক সুন্দর, চুল সুন্দর, না মানে মানুষ মাত্রই তো সুন্দর, তাই না? যেমন তাহলে আপনি কথা বলে আমাকে তাহলে যান, লুকিং গুড। স্যার সালাম। স্যার আপনার জন্য কিন্তু একটা সুসংবাদ আছে। স্যার ওই ছোট স্যার আর আপনার বন্ধুর মেয়ের মধ্যে যে একটা মানে প্রেম প্রেম ভাব স্যার জমে উঠেছে, আপনি কিন্তু স্যার এখন চাইলেই ছোট স্যারকে বিয়ের প্রস্তাব দিয়ে দিতে পারেন, উনি রাজি হয়ে যাবেন একদম স্যার, 100% শিওর স্যার। থ্যাংক ইউ বাসা, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তম কুমার সাহেব, ম্যাডামের কি খবর? উত্তম আর কে সুচিত্রা কি? উত্তম কুমার যেমন সুন্দরী সুচিত্রা সেনের প্রেমে হাবুডুবু খায়, তেমনি আপনিও তো সারার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কি যে বলো, এই সারার প্রেমে পড়িসনি তুই? বিয়ের কথাবার্তা বলবো? আসলে ভেবে দেখলাম আমি কেমন বাবা, আমাদের বাসাটা কেমন একটা বয়স হোস্টেল একটা ফিলিং কাজ। এখন খালি তুমি আমি তুমি, একটা ফিমেল পার্সন থাকলে তো ভালোই, মানে লাগে ঘরটার গোছানো থাকে, যে আমরা দুজন একা একা খাচ্ছি, থাকলো একজন ওই চেয়ারে। রাইট রাইট, তাহলে আজকে তোকে একটা সত্যি কথা বলেই ফেলি। সারা হচ্ছে আমার বন্ধু কবিরের মেয়ে। দুটো প্ল্যান করি, সারাকে তোর অফিসে তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। কি? হ্যাঁ, কিন্তু সারাকে আমার ভীষণ পছন্দ। বাবা তুমি কি জানো যে তুমি একটা নাচের গুরু? আমি একটা ফোন করে আসি। হ্যাঁ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তোমার অফিস কেমন চলছে সেটা বলো। আঙ্কেল, আসলে আপনার অফিসে গিয়েছিলাম ঠিকই, কিন্তু জয়েন করে নেই, আর বাবাকেও বলার সাহস পাই। কি বলছো তুমি? তাহলে সারা নামে যে মেয়েটা জয়েন করলো সে কে? কিরে? আরে বাবা তুমি? এই শোন, ওই আমি কিন্তু সারার সাথে কথা বলতে এসেছি। না বলছি আসছে। হ্যাঁ স্যার, আমার রুমে একটু আসবে। নয়, এসো এসো এসো, দেখো কে এসছে। না স্যার, কি উনি? তুমি বাবাকে চিনতে পারছো? না স্যার, আমি ও তো আমাকে চিনবে না, ও তো রিয়েল সারা নয়। মানে বাবা ও কি হয়েছে, আমাকে বলবে? আমি যে সারাকে তোর সেক্রেটারি হওয়ার জন্য পাঠাচ্ছিলাম, সে অফিসে এসেছিল, কিন্তু কথা হচ্ছে সেই জায়গায় এই মেয়ে কি করে ঢুকলো সেটাই জানো।